নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সে যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে সংঘর্ষ মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের। রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়ে বিমানটি। জানা গেছে, সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে আমেরিকান রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানের। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, রেগান বিমানবন্দরে যাওয়ার পথে পিএসএ এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের। মার্কিন সেনাও জানিয়েছেন তাদের একটি হেলিকপ্টারের দুর্ঘটনায় জড়িয়েছে। জানা গিয়েছে, কনসাস থেকে জেট বিমানটি আসছিল। ওই বিমানে সর্বাধিক 65 জন যাত্রী বহন করা যায়। সূত্রের খবর, বিমানটির 64 জন যাত্রী ছাড়াও কেবিন ক্রুরা ছিলেন। পুলিশ ইতিমধ্যেই পোটোম্যাক নদীতে তল্লাশি ও উদ্ধার কার্য শুরু করেছে। রেগান বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, যাত্রীবাহী বিমানটি অবতরণের সময়েই সেনার চপারটি সামনে চলে আসে। চপার এবং বিমান দুটোই তখন পোটোম্যাক নদীর ওপরে। ধাক্কা লাগতেই যাত্রীবাহী বিমানটি নদীতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সঙ্গে সেনার কপ্টারে থাকা 3 জনের খোঁজ নেই বলেই জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভে ঘটে গিয়েছে বড়সড় দুর্ঘটনা। পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে একাধিক পুণ্যার্থীর। দুর্ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশের সরকারকে, আর তারপরেই ব্যবস্থাপনায় বড় রদবদল মহাকুম্ভে। পদপিষ্টের ঘটনায় শিক্ষা নিয়ে ব্যবস্থাপনায় এবার বড় রদবদল মহাকুম্ভে। মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশের প্রশাসন। একই সঙ্গে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। এদিকে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভিড়, যান চলাচল, পরবর্তী শাহী স্নানগুলিতে নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে একাধিক নির্দেশিকা দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার গভীর রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 30 জন পুণ্যার্থীর। আহত হয়েছেন 60 জন। এই ঘটনার পর মেলা প্রাঙ্গণের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ, দমকলের পাশাপাশি র্যাব, আধা সেনা এবং এনএসজি নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন মেলা প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়া হলো না? যদিও বুধবারই প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা সহ একাধিক জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে গোটা পরিস্থিতির বিষয়ে আলোচনার পর একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে মেলা প্রাঙ্গণে যানবাহন প্রবেশে কড়া নিষেধাজ্ঞা, পাশাপাশি বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। স্পষ্ট করা হয়েছে, বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলা প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও যোগীর নির্দেশ, মেলা প্রাঙ্গণে পুলিশের টহলদারি বাড়াতে হবে। মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। হুড়োহুড়ি যাতে কমে সেই কথা মাথায় রেখে প্রয়াগরাজ থেকে ফেরার সমস্ত রুট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পুণ্যার্থীদের নির্বিঘ্নে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ট্রেনে ভিড় কমাতেই মেলা স্পেশাল ট্রেন বাড়ানোর বিষয়েও সওয়াল করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। এই মুহূর্তে সারা পৃথিবী তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় ডিপসেক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নতুন ভার্সন নিয়ে হাজির চীনের স্টার্টআপ সংস্থা। জনপ্রিয়তাকে এবার হারাবে তাহলে চ্যাট জিপিটি? কি ভাবছে ভারত, জানালেন ডিআরডিও প্রধান সমীর কামাত। বিশ্বের 2 মহাশক্তিধরের মধ্যে কৃত্রিম যুদ্ধ বাধার প্রবল আশঙ্কায় ভুগছে গোটা তথ্য প্রযুক্তি দুনিয়া। খুব শিগগির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যে থাবা বসাতে চলেছে চীন। তাদের ডিপ সিক আত্মপ্রকাশের পরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুনিয়ার তাবড় সব টেক জায়ান্টের ভিত কাঁপিয়ে দিয়েছে এই চীনা সংস্থাটি। চলতি বছরের 20 জানুয়ারি নতুন ওপেন সোর্স রিজনিং মডেল বা বিনামূল্যে ব্যবহারযোগ্য
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করেছে চীনা সংস্থা ডিপসিক। সংশ্লিষ্ট সংস্থা এর নাম রেখেছে ডিপসিক R1। সারা পৃথিবীতে আরেকটি বহুল ব্যবহৃত এআই প্রযুক্তি হল ওপেন এআই এর চ্যাট জিপিটি। ইতিমধ্যেই এআই এর বাজার ধরতে চীনা স্টার্টআপ সংস্থাটি বেশ কিছু লোভনীয় অফার ঘোষণা করেছে। ডিপসিক R1 এর প্রতি 10 লক্ষ টোকেনের জন্য $2.2 নেবে তারা। ভারতীয় মুদ্রায় মোটামুটিভাবে খরচ হবে মাত্র 190 টাকা। কম খরচে উন্নত এআই প্রযুক্তি তৈরিতে পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছে এই ডিপসিক। কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে মার্কিন চ্যাট জিপিটি। কি ভাবছে ভারত জানালেন ডিআরডিওর প্রধান ডক্টর সমীর ভি কামাত। We have also started 15 centers of excellence, and among these 15 centers of excellence where DRDO, industry and academia can jointly work on different domains, in 3 of these centers of excellence, our focus is on AI, cognitive technologies and associated technologies. So we hope that these centers of excellence will act as centers for creating a R&D ecosystem to develop the next generation cutting AI solutions. So we are looking at foundation models. As you are aware, the DeepSeek model which China has just come out with, they have shown that you don't need billions of dollars. They claim that they have developed this model, trained this model using only about $5 million. And they have not used advanced GPUs, which the US has denied to China in the last few years. But they have used conventional chips to deliver these models. চীনের হ্যাংঝো প্রদেশে রয়েছে ডিপসিকের প্রধান কার্যালয়। খুব কম পুঁজি নিয়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে ফেলেছে ডিপসিক। মাত্র 2 বছর আগে ছোট্ট একটি স্টার্টআপ হিসেবে পথ চলা শুরু করে ডিপসিক। ডিপসিকের প্রতিষ্ঠাতা এবং সিইও লিয়াং ওয়েনফেং। ডিপসিক আত্মপ্রকাশের পরেই আমেরিকা তথা বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়ার শেয়ার হু হু করে পড়তে থাকে। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং বলেছেন, কৃত্রিম মেধা থেকে কত টাকা লাভ হবে সেটা ভাবিনি, বৈজ্ঞানিক অনুসন্ধান চালিয়ে যাওয়াই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু এই এআই এখন মাথা ব্যথার কারণ আমেরিকার। The release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser focused on competing to win. জো বাইডেনের আমলেই চীনকে অতি উন্নত এনভিডিয়া এআই চিপ রপ্তানি করা বন্ধ রেখেছিল আমেরিকা। কৃত্রিম মেধা প্রযুক্তিকে বিকশিত করতে এই ধরনের চিপগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিয়াং ওয়েনফেং 2021 সালে নিষেধাজ্ঞা জারির আগেই হাজার হাজার অত্যাধুনিক চিপ সংগ্রহ করে রাখেন। অনেকে সেই সময় মনে করেছিল স্রেফ ঝোঁকের বসে এআই সংক্রান্ত গবেষণার জন্য এত চিপ কিনছেন লিয়াং, কিন্তু তাঁর লক্ষ্য ছিল বহুদূর। পরে সেগুলিকে কাজে লাগিয়ে নতুন কৃত্রিম মেধা তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন লিয়াং। ভারতও কি এই মডেল অনুসরণ করবে? কি বললেন ডিআরডিওর প্রধান ডক্টর সমীর ভি কামাত। And especially when you look at AI for military applications, these large language models may not be suitable because the data which is available is fairly limited. So you need to develop your own AI models with edge computing, which can provide instantaneous solutions rather than the traditional back-end systems which will do all the data crunching. For military applications, we may have to look at a different approach. So these approaches we are trying to develop through our DIA COEs. We are also using our TDF or Technology Development Fund to promote startups for innovation. Any AI, if we have to look at how best to use AI in military domain, we have to look at innovation with existing technologies
we have to look at developing new cutting edge technologies. And then finally, we have to look at that the solutions we develop are ethical, trustworthy, and deliver the solutions which we design it for. প্রতিদিন বদলে যাচ্ছে তথ্য প্রযুক্তির দুনিয়ার ভোল বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মিলিটারি অপারেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য থেকে কৃষ্টি সংস্কৃতি, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে যে ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া। আমাদের দেশও কি এবার দুনিয়াকে তাক লাগানোর তাস দেখাতে প্রস্তুত হচ্ছে? উত্তর জানতে এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। 48তম কলকাতার আন্তর্জাতিক বইমেলায় এবার নেই বাংলাদেশ প্যাভিলিয়ন। গিল্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসলিমা নাসরিন। 48তম কলকাতার আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ প্যাভিলিয়ন। হাসিনা পরবর্তী বাংলাদেশ ক্রমবর্ধমান অস্থিরতার কথা মাথায় রেখেই চলতি বছরের বইমেলায় পড়শি দেশকে ঠাঁই দেয়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। স্বভাবতই এই সিদ্ধান্ত পছন্দ হয়নি ওপার বাংলার, যদিও গিল্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসলিমা নাসরিন। লজ্জা আমার মেয়েবেলার রচয়িতা সাফ কথা, এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। 1996 সাল থেকেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জায়গা পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ 28 বছরের রেওয়াজে ছেদ পড়ল চলতি বছরেই। ভারত বিরোধী পালাবদলের হাওয়ায় পড়শি দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায়, মৌলবাদীদের উত্থানে, জঙ্গি তৎপরতায় গিল্ড কার্যত বাধ্য হয়েছে বইমেলা থেকে বাংলাদেশকে বাদ দিতে। এই বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বইমেলায় অন্য স্টলগুলির নিরাপত্তার কথা মাথায় রেখেই বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই বিষয়ে সমাজ মাধ্যমে কড়া পোস্ট করেছেন তাসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন নেই। বাংলাদেশের বইমেলায় কোনোদিন কি পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন থাকে? থাকে না, কারণ থাকাটা নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনো বইও বাংলাদেশের বইমেলায় থাকে না ব্যাপারটা এখন তুমিও যাবে না, আমিও যাব না, বুঝলে নটবর, গোছের হয়েছে। উদারতার প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনায় চলে না বাংলাদেশের, সে কথাও বুঝিয়ে দিয়েছেন লেখিকা। ফেসবুকে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তার মেলায় এতকাল ঢুকতে না দিলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ঢুকতে তো দিয়েছেই, রীতিমতো জামাই আদরে রেখেছে। পশ্চিমবঙ্গের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসার দাবিদার, কিন্তু এত উদারতা দেখেও উদারতা শেখেনি বাংলাদেশ। কিছু লোক আছে অন্যের বাড়িতে বছরের পর বছর নেমন্তন্ন খেয়ে বেড়ায়, কিন্তু অন্যকে কখনো নিজের বাড়িতে নেমন্তন্ন করে না। এমন বন্ধু কিন্তু থাকার চেয়ে না থাকাই ভালো। উল্লেখ্য, মঙ্গলবার উদ্বোধন হয়েছে 48তম কলকাতার আন্তর্জাতিক বইমেলার। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর, বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র। আর সেই ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। প্রজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করছেন ওই অধ্যাপিকা। আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফ্রেশার্স অনুষ্ঠানের একটি অংশে বিয়ের বিষয়টি ছিল। তিনি জানিয়েছেন, কোনো ড্রামার একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে, এটা আমার চিন্তার বাইরে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আমি আইনি পথে হাঁটছি এবং অভিযোগও জানিয়েছি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।